পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। বিজ্ঞানীদের ধারণা প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এটি সৃষ্টি। একমাত্র উপগ্রহটি সম্পর্কে এই গ্রহের মানুষের কৌতূহলের কিন্তু শেষ নেই। চাঁদকে কখনো কবিরা তার প্রেমিকার সাথে তুলনা করেছেন, আবার কখনো মা তার বাচ্চাকে চাঁদের চরকা কাটা বুড়ির গল্প বলতে বলতে ঘুম পাড়িয়েছেন। ছোট্ট থেকে বড় সকলের মনেই কিন্তু চাঁদকে নিয়ে জল্পনা, কল্পনা বা কৌতূহলের শেষ নেই। চলুন আজ জেনে নিই চাঁদ সম্পর্কে কিছু অজানা তথ্য। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমি আবার এরকম মজাদার বা অজানা কোনো গল্প নিয়ে হাজির হলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। প্রথম থেকেই পৃথিবীর এই উপগ্রহটি শিল্পী, মহাকাশবিদ ও বিজ্ঞানীদেরকে অভিভূত করেছে। 1972 সালে প্রথম চাঁদের মাটিতে পা রাখেন নীল আর্মস্ট্রং। তারপর থেকে চাঁদ সম্পর্কে দিন দিন নানা আশ্চর্যজনক তথ্য উন্মোচিত হচ্ছে। পৃথিবীর ওপরের প্রভাব, বিভিন্ন সংস্কৃতিতে এর প্রতীকী ব্যবহার এবং বৈজ্ঞানিক গুরুত্ব অনস্বীকার্য। পৃথিবী এবং বাদবাকি সৌরজগতের সঙ্গে চাঁদের আপেক্ষিক আকৃতি থেকে শুরু করে জটিল গঠনশৈলী সংক্রান্ত 19টি আশ্চর্যজনক বিষয় আমরা দেখতে পেয়েছি। পৃথিবীর আকৃতি যদি বাস্কেটবলের মতো হয় তাহলে চাঁদের আকৃতি হবে টেনিস বলের মতো। এই স্কেলের অনুপাত হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 23 ফুট 9 ইঞ্চি। পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব 30টি পৃথিবীর সমান। চাঁদের কক্ষপথ সমান বৃত্তাকার না হওয়ায় পৃথিবী থেকে এর দূরত্ব বিভিন্ন সময় কম বেশি হয়। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 2,38,855 মাইল, কিলোমিটার স্কেলে যা 3,84,400 কিলোমিটার। অর্থাৎ যে কোনো সময়ে আমাদের থেকে চাঁদের দূরত্ব 28 থেকে 32টি পৃথিবীর সমান হয়ে থাকে। জোয়ারের ওপর চাঁদের প্রভাব পৃথিবীর আবর্তন গতিকে কমিয়ে আনছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ওপর টান সৃষ্টি করে, যা সাগরের জোয়ার ও ভাটা সৃষ্টির জন্য দায়ী। পৃথিবীর দিনের পরিমাণ 0.002 সেকেন্ড করে বেড়ে চলেছে, যা বিলিয়ন বিলিয়ন বছর ধরে চলমান রয়েছে। প্রতি মাসের পূর্ণ চাঁদের বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। প্রচণ্ড শীতে ক্ষুধার্ত নেকড়েদের গর্জনের কারণে জানুয়ারি মাসের পূর্ণচাঁদকে উলফ মুন বলা হয়। সেপ্টেম্বর মাসের পূর্ণচাঁদকে বলা হয় হারভেস্ট মুন, জুনে বলা হয় স্ট্রবেরি মুন এবং ডিসেম্বরের পূর্ণচাঁদকে বলা হয় কোল্ড মুন। ন্যাশনাল জিওগ্রাফি উত্তর আমেরিকায় ব্যবহৃত নামগুলোর কৃতিত্ব আমেরিকান অধিবাসীদেরকে দিয়েছে। কক্ষপথের কারণে বছরে একবার আমরা সুপারমুন দেখতে পাই। চাঁদের সম্পূর্ণ কক্ষপথ বৃত্তাকার নয়। পৃথিবীকে প্রদক্ষিণের সময় যখন এটি পৃথিবীর নিকটতম স্থানে আসে তখন এটিকে অন্য যে কোনো সময়ের চাইতে 14% বৃহৎ এবং 30% উজ্জ্বল দেখায়। 4 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কিত নানা তথ্য প্রচলিত আছে, কিন্তু নাসার ভাষ্যানুযায়ী পৃথিবীর সঙ্গে একটি মঙ্গল আকৃতির বস্তুর সংঘর্ষের ফলে চাঁদের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। সংঘর্ষের ফল ভগ্ন বস্তুগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে এবং ধীরে ধীরে একসঙ্গে মিলিত হয়ে চাঁদের সৃষ্টি হয়। চাঁদে মানুষের বেঁচে থাকা কঠিন। পাতলা বায়ুস্তর এবং পানীয় জলের স্বল্পতার কারণে চাঁদে মানুষের স্থায়ী আবাস গড়ার কথা চিন্তাও করা যায় না। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে চাঁদের পৃষ্ঠে ঘনীভূত পানির বরফ রয়েছে। চন্দ্রপৃষ্ঠের বরফ থেকে পানি পাওয়া সম্ভব, যেটি একসময় চাঁদে মানুষের অভিযান এবং সেখানে অবস্থানকালে ব্যবহার্য হতে পারে এবং এটি চন্দ্রপৃষ্ঠের তলদেশের পানির চাইতে সহজে কার্য বলে মনে করেছেন নাসার কর্মকর্তারা। চাঁদে মানুষ বাঁচতে না পারার আরও কিছু কারণ রয়েছে। নাসার অবসরপ্রাপ্ত নভোচারী পেগি হুইটসনের মতে চাঁদের ধূলিকণার কারণে অ্যাপোলো মিশনকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। চাঁদের ধূলিকণাগুলোকে রেগুলিত বলা হয়, যেগুলি সঙ্গে থাকা সরঞ্জামকে নষ্ট করে দিতে পারে। এছাড়া চাঁদের তাপমাত্রা অনেক বেশি। চাঁদ তার নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় নেয় 27 দিন, অর্থাৎ একদিকে পৃথিবীর 13 দিন ও আধা ঘন্টার সমান একটানা সূর্যের আলো থাকে এবং পরবর্তীকালে একই রকমভাবে একটানা রাত থাকে। চাঁদে যখন সূর্যের আলো বিরাজ করে তখন তাপমাত্রা থাকে 240 ডিগ্রি ফরেনহাইট। অন্যদিকে যখন একটানা রাত বিরাজ করে তখন এর তাপমাত্রা নেমে -240 ডিগ্রিতে নেমে যায়।
ভূমিকম্পন ন্যায় চন্দ্রকম্পনও আছে। 70 দশকের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে 2006 সালে প্রমাণিত হয় যে চাঁদেও কম্পন হয়ে থাকে। নাসার বক্তব্য অনুযায়ী সমস্ত উপগ্রহটি কিছুটা বিচ্যুতির ফলে সেখানে অনেক বড় চন্দ্রকম্পন সংঘটিত হয়। উল্কাপিণ্ডের পতনের ফলেও কম্পন অনুভূত হয় এবং দীর্ঘ সময় যাবৎ প্রচণ্ড ঠান্ডা রাত থাকার পর যখন সূর্যের আলো পতিত হয় তখন হিমশীতল কঠিন চন্দ্রপৃষ্ঠের সম্প্রসারণের ফলে চন্দ্রকম্পন সংঘটিত হয়। চাঁদের কম্পন সাধারণত চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্রগর্ভে 12 থেকে 19 মাইল নিচে সংঘটিত হয় এবং এটি প্রায় 10 মিনিট কাল ধরে স্থায়ী হয়।